ভোর ৫টায় উঠে সংসারের যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে নিজের সবটা দিয়েই ঘরবাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি। বৃহস্পতিবারের পুজো। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো এই যে উঠে পড়েছি, ৫টার আগেই উঠে ঠাকুর প্রণাম করে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি, আর সোফাগুলো অফ ক্যামেরাতে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তো প্রতিদিন রাতে তো গুছিয়ে রাখি না, কোনো দিন হয়তো ভালো লাগে গুছিয়ে রাখি, বেশিরভাগ সময়ই গুছিয়ে রাখি না। তো রাতে গুছিয়ে না রাখলে সকালে সেগুলো তো করতেই হবে। তো যাই হোক, এখানে সমস্ত জিনিসই একটু মুছে আর জায়গার জিনিস জায়গা মতো রেখে দেব। তো আজকে তো বৃহস্পতিবার, অনেকটাই কাজ আছে, তো কাজগুলি সেরে পূজা পাঠ করতে অনেকটাই সময় লাগবে। কয়েকটা দিন ধরেই ভাবি যে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে রাখবো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলে কাজগুলো মানে তাড়াতাড়ি করা যায় আর কি। তো সকালে কাজগুলি করে নিলে দুপুর সময়ে আমি অন্য কাজগুলো করতে পারি, যেমন ভিডিও এডিট আর বাকি অন্য কাজও থাকে সেই জন্য। তো যাই হোক, এখানে পিঁপড়ে খুব কাটছিল, কোথায় থেকে এতগুলো গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে পড়লো। আর এখানে কিন্তু এই র্যাকটাও মুছে নেব, মুছে তারপর এই যে ঘর সিঁড়ি সব কিছুই মুছতে হবে আর কি। তো ঘরটা মোছা শুরু করে দিয়েছি। তো মুছতে মুছতে তো সবগুলো রুম মুছবো, আর সঙ্গে সিঁড়িটাও মুছে নেব। তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো যাই হোক তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। তো অনেকে আছো যে বলো যে দেরি হয়েছে, কোনো সমস্যা নেই, সবারই কাজ থাকতে পারে। আমাদের কিন্তু গৃহিণীদের ঘর সংসারের কাজটা আগে, তারপর হয়েছে ওয়াইটির কাজ। তো এটা কিন্তু আমাদের আগে খেয়াল রাখতে হবে যে পরিবারের সমস্ত কিছু সবার চাহিদা যেন আমরা ঠিকমতো খেয়াল রাখতে পারি। তো ভিডিওটা একটু বড় হওয়ার কারণে স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেখিয়েছি আর কি। তো যাই হোক, ঘর সিঁড়ি তারপর নিচের দোকানের সামনাটাও কিন্তু মুছে নিয়েছি, আর অনেকটা সময় লেগেছে। তারপর চলে এসেছি একটু ছাদে, আর ফুলগুলো না দেখলে না হয়। আর এই যে বৃষ্টি, সকালেও বৃষ্টি হয়েছে, আকাশটা একদম চারিদিকে মেঘে কিন্তু ভরে আছে। তো যাই হোক, আর হালকা হালকা বাতাসও আছে, ভালোই লাগছিল। তো রান্নাঘরটাও ভাবছি সকালেই পরিষ্কার করে নেব, দুপুরবেলায় তো অনেকটা দেরি হয়ে যায়। তো সকালেই ভাবি আজকাল যা আগে বললাম যে সকালে করে নিলে কাজগুলো মনে হয় একটু সুবিধে। তো রান্নাঘরটা আঠালো হয়েছে, তো ভাবলাম যে না, এখনই করে নিই। তো সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, আর ৩-৪ বার করে কিন্তু মুছে নেব ভালো করে। আসলে সকাল সকালই মোছামুছি তারপর ঘর ঝাড় দেওয়া প্রায় ১.৫ ঘন্টার মতোই লেগে গেছে কিন্তু আমার। আর এখন হাঁটতেও যাই না, এই কাজের ইয়েতে অনেকটাই লেট হয়ে যায়। তো তারপর আমি কিন্তু আধা ঘন্টা মতো ব্যায়াম করেছি, এক্সারসাইজটা অনেক দিন ধরে করা হয় না আর কি। তো আজকে ভাবলাম না, একটু সময় দিতেই হবে নিজের জন্য। তো আমরা চাইলেই কিন্তু পারি, আর না চাইলে পারি না আর কি, সেরকমই কি ব্যাপার। তো যাই হোক, আজকে একটু ভালো করে ব্যায়াম করলাম, আর শরীরে প্রচুর ঘাম বেরিয়েছিল। তো স্নান করে এসেছি, স্নান করেই এই যে বৃহস্পতিবার একটু শাড়ি আলতা না পরলে মনে হয় যে এটা কি দিন। তো বৃহস্পতিবার একটা উৎসবের মতোই লাগে, এক পুজো পাঠ, একটু এক্সট্রা কাজ থাকে, বেশ ভালোই লাগে দেরি হলেও কিন্তু। তো যাই হোক, এখানে ফুল আর বাকি সব কিছু মা নিয়ে আসছে, আর আমি কিন্তু এখানে ছাদে যে কটা ফুটেছে অল্প কিছুটা নিয়ে যাব। আর জল তো তুলতেই হবে ছাদ থেকেই, তো সেই জন্য ছাদে আসতেই হয়। আর বৃষ্টি কিন্তু টুপটাপ করে পড়েই যাচ্ছে।
তো আজকে পূজা দিতে অনেকটাই সময় লেগেছে, মানে অন্য দিন থেকে আজকে যেন আরও একটু বেশি সময় লাগলো। প্রায় 1.5 ঘন্টার মতো আজকে পূজা দিতেই লেগে গেল। তো যাই হোক, কিছু করার নেই, ঠাকুরকে তো আর তাড়াতাড়ি দেওয়া যায় না, ঠাকুরের সেবাটা মন স্থির করেই দিতে হয়। আমি তুলসী পাতার জল দিয়েই দিই না কেন। তো যাই হোক, এখানে সাধারণ দর্শক একটা দিদিভাই বলেছিল যে আমি বড়দার সামনে এই লাল ফুলটা কেন রাখি। আসলে এটাকে কিন্তু আমি বড়দাকে দেইনি, এটা হয়েছে আমি দিয়েছি দক্ষিণেশ্বর থেকে আনা মায়ের চরণ। তো চরণটাতে আমি প্রতিদিন চেষ্টা করি যে মাকে একটা বেলপাতা আর লাল ফুল দেওয়ার। তো প্রতিদিন লাল ফুল থাকে না, তো যখন যেটা থাকে আমি দিই আর কি। তো যাই হোক, আপনার কথাটা রাখলাম, অসংখ্য ধন্যবাদ। তো আমি এটাকে কিন্তু সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখতে একটা ভিডিওর মধ্যে হয়তো লাগে যে এত কম সময়ের মধ্যে এত কিছু, আসলে আমরা তো কেটে কেটে দেখাই, সেই জন্য সারাদিনের কাজকর্ম কিন্তু তুলে ধরা যায় না। আর এই যে ধূপবাতিগুলা দিল্লি থেকে আনিয়েছি, আমাদের এখানকায় কিন্তু পাওয়া যায় না। আর এই ধূপবাতিগুলো আমার ভীষণই ভালো লাগে। তো ছোটো থেকে জানতাম, বাবাও বলতো ধূপকাঠি জ্বালবে না, যত কম জ্বালা যায় ধূপ দিয়ে কিন্তু আমরা ধূপ দিতাম। তো এখন আস্তে আস্তে বুঝতে পারছি, যতটা বয়স হয় অভিজ্ঞতাটাও বাড়ে, জানি। তো সেই জন্য কিন্তু ধূপবাতি কেন দিতে নেই সেটাও জানলাম। ধূপকাঠির মধ্যে বাঁশ থাকে, আর বাঁশটা কিন্তু আমাদের জীবনে একবারই জ্বালানো হয়, সেই সময়ে অন্তিম সময়ে। তো সেই জন্য চেষ্টা করি আর কি। তো আমাদের এখানে তো পাওয়া যায় না, তো শহরের দিকে যেতে হবে এই ধূপবাতি আনার জন্য। তো ওকে বললাম তুমি ওইখান থেকে নিয়ে আসো। আর ধূপবাতির সেন্টগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো যখন বাইরে থাকতাম কোয়ার্টারে, তখন কিন্তু এই ধূপবাতি দিয়ে সবসময় আমি ঠাকুর পুজো দিতাম আর কি। তো যাই হোক, ভুল ত্রুটি হতেই পারে, যেখানে ভুল হবে তোমরা ভুলগুলো ধরিয়ে দিও, সেটা কিন্তু খারাপ কিছু নয়, অনেক ভালো কথা। কারণ আমরা ভুল করলেই কিন্তু নতুন কিছু শিখতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু পাঁচালিটা পরে নেব, আর পাঁচালিটা পরে তারপর হয়েছে সারা ঘর উপর নিচে আমি ধূপটা দেখিয়ে দেবো আর কি। তো ঠাকুর পূজাটা দিয়ে আমি 5 মিনিটের মতো বাইরে অপেক্ষা করি। তারপর কিন্তু এখানে এখন আসনটা নামিয়ে ঘরদোর মুছে সমস্ত কিছু আবার থালাবাটি ধুয়ে রাখবো। তারপর চলে এসেছি, এই যে প্রায় 8:30 বাজে, এখনও আমাদের চা হয়নি, কিছু করার নেই। তো এই যে দুধটা বসিয়ে দিলাম, আর সাইডে আমার জন্য হয়েছে জিরের জলটা। তো জিরের জলটা আগে খাবো, আর চা খেতে যতটাই দেরি হোক কোনো সমস্যা নেই আমার। তো সবাইকে চা দিয়ে দিয়েছি, এদিকে আমি সবজি কাটতেও বসে গেছি, আর রান্নাটাও কিন্তু সাথে সাথে করে নেব। আর বাইরে এতটা মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবছি যে আজকে সকালবেলাটা একটু খিচুড়ি করা যাক, কুকারের মধ্যেই শর্টকাটে করে নেব। অল্প তেল মশলা দিয়ে, বেশি তেল মশলা সকালবেলা দেব না, খাওয়াটাও কিন্তু ঠিক নয়, কিন্তু আমরা মুখের টেস্টের জন্যই খাই। তো যাই হোক, একদম ঝাল সব কিছু কম দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি খিচুড়িটা, একটা সিটি দিয়ে নামিয়ে দেব। আর এখানে হয়েছে মশলার কোটাটা কালকে ধুয়েছিলাম আর কি। তো মশলার কোটা তো সব সময় ধোয়া হয় না, মশলা যেহেতু থাকে, তো কয়েকদিন ধরেই ঢালছিলাম না, আর যেহেতু ভালো করে ধুবো সেটাই ভাবছিলাম। তো সমস্ত কিছু তো ধোয়া হয়েছে, যখন আবার ঢেলে নিলাম। তো রান্নার আগে যদি সব কিছু জোগাড় থাকে, এরকম গুছিয়ে নেওয়া যায়, তাহলে তাড়াহুড়া হয় না।
তো রান্নার সময় অনেক সময় দেখা যায় যে তেলের কোটায় তেল বাড়ন্ত, মশলাপাতি বাড়ন্ত, তখন কিন্তু একটা তাড়াহুড়া লেগে যায় বা কড়াই কিন্তু জ্বলে যায়। অনেক সময় হয়, আমারও হয় না যে এরকম কিন্তু না, সব কাজে আমরা পারফেক্টভাবে করতে পারবো এরকম কিন্তু কখনোই হয় না, ভুল ত্রুটি কিন্তু হয়েই থাকে। আর এদিকে মা মাছগুলা বেছে দিয়েছে, ছোট মাছ। আর এখানে খিচুড়ির জন্য একটু বাদাম নারকেল ভেজে নিচ্ছি, ওইটা পরে দেব। তো এরকম নারকেল বাদাম দিয়ে আমার ভীষণই ভালো লাগে খিচুড়ি খেতে, কিন্তু আমার হাজব্যান্ড ও পছন্দ করে না। কিন্তু পছন্দ না করলেও এই যে আলাদা করে করেছি, মানে একটু ওর পাতে অল্প পরিমাণে পড়বে সেই জন্য। আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়া করব। আর ডাল তো করতেই হবে, এই যে একটু ঘি দিয়েছি আর এই যে এগুলা দিয়ে দিলাম। আর আমার বড় ছেলে সবাই আমরা খিচুড়ি পছন্দ করি, মানে সেটা নাস্তা হোক বা দুপুরের খাবার, রাতের খাবার। আর এরকম বৃষ্টি হলে খিচুড়ি কার না ভালো লাগে বলো। তো সবাইকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি। আর ওইদিকে আমার রান্নাটাও হচ্ছে। তো এদিকে একটা করছি হচ্ছে কারকোলপুর করব। কারকোলপুরের জন্য পেঁয়াজ, চিংড়ি মাছ আর কারকোলের যে মাঝখানের অংশটা নিয়েছি, তো এটা বেটে নিয়েছি বাটনায়, যেহেতু লাইট নেই অন্ধকার লাগছিল। তো এটা সীমাদির থেকে দেখেছি আমি, কিন্তু সীমাদি হয়েছে মানে আবার পিঠালি দিয়ে বড়া করেছিল আর কি। তো বড়াটা এরকম করে পুর করে বড়া আমার ভালো লাগে না। আর চিংড়ি মাছের যেহেতু আলাদা একটা টেস্ট আছে, সেটা কিন্তু এভাবেও খেতে খুব মজার হয়েছিল। আর এই যে আমার জন্য খিচুড়ি আর পাঁপড়, এই বৃষ্টির মধ্যে দারুণ একটা লোভনীয় খাবার। আর কারকোলের এই পুরটা সত্যি বলছি, পরে তো ভয়েসটা দিচ্ছি, খুবই টেস্টি হয়েছিল। সীমাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছিলে। তো যেদিন আমি দেখেছিলাম ভেবেইছিলাম যে এইভাবে অবশ্যই আমি করব, মাছ বা ছোট মাছ যেটাই পাই। কিন্তু আমি কাঁচা দিইনি, এটাকে মানে ভেতরের যে পুরটা সেটাকে আমি ভেজে নিয়েছি আর অল্প আছে এটাকে ভাজা করে নেব। আর তার আগে লতিটাও রান্না করে নিয়েছি, ডাল তো করেছি আর কালকের কিছুটা সবজিপাতিও ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।